মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, তো তোমরা একটু সবাইকে উইশ করে দাও, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। তো ওর আজকে 3 বছর পূর্ণ হয়ে গেল, এপ্রিলের 12 তারিখে হয়েছিল। কিন্তু আজকে হচ্ছে জানো তো কি, আজকে হচ্ছে নীল পুজো। আজকে আমরা মানে আমার ছেলের জন্য কিছুই করতে পারবো না, কিছুই মানে যেটা হয়তো একটা মা করে দেয় 5 তরকারি ভাত, সেটা আমি করতে পারছি না। তার কারণ আজকে নীল পুজো। আজকে সাধারণত বা প্রত্যেকটা বাঙালির ঘরে নীল পুজো আছে। সন্ন্যাসী যেহেতু হয়, নীল পুজো তো হবে। তো প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাঙালি ঘরে আজকে নীল পুজো আছে, লুচি খাওয়া। তো সেই কারণে আজকে আমার ছেলেকে 5 তরকারি ভাত আমি করে দিতে পারছি না। তা 5 তরকারি ভাত করে দিতে পারলে কি হবে, কিন্তু আমি পোড়া মাতালে পুজোটা দিতে যাচ্ছি। ওর জন্য ওর নামে একটু পুজো দেবো। তার জন্য দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আমি একটু সকাল সকাল উঠেছি, তার কারণ আজকে আমার ছেলের জন্মদিন, আমাকে পোড়ামাতালে পুজো দিতে যেতে হবে। আবার আজকে নীল পুজো, আবার নীল পুজোও দিতে যেতে হবে। তো তার জন্য ভাবলাম সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিই, চান করে রেডি হয়ে এখন যাচ্ছি পোড়ামাতালায়। পোড়ামাতালায় পুজো দেবো, পোড়ামাতাতে পুজো দিয়ে এসে তারপরে আবার যাবো নীল পুজো দিতে। ও তাই নীল পুজোর আমার প্রায় সব জোগাড় হয়ে গেছে, এখন শুধু দুধটা বাকি আছে। তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছি দুধটা আর হচ্ছে আমটা আনতে। আর আম তো আমাদের লাগেই, এই আম দিয়ে তারপর আমাদের আম খেতে হয়, কিন্তু সেটা আমরা নিয়মটা পালন করিনি, আমাদের আম খাওয়া হয়ে গেছে। 2 দিন 3 দিন আমাদের আম খাওয়া হয়ে গেছে, কিন্তু এটা আমাদের নিয়ম যে নীল পুজোয় শিব ঠাকুরকে না দিয়ে আম খায় না, কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের। তো তোর জন্মদিন কালকে রাত্রে এই যে এই জামাটার বাবা নিয়ে এসে দিয়েছে, তোমাদের দাদাভাই ওকে নিয়ে এসে দিয়েছে এই যে এই জামাটা। আর আমি দুটো গেঞ্জি এনে দিয়েছি, সে দুটো পরে আমি দেখাবো। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যেহেতু আমার ছেলে না একটু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, হাসপাতালের ভেতরে ঢুকে আমি কতটা ভিডিও করতে পারবো জানি না, কিন্তু যতক্ষণ আমি বাইরে থাকবো ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। তারপর ভেতরে ঢুকলে ভিডিওটা তো তোমাদের দাদাভাই আসেনি, তো ওর জন্য আর এই করে ঘরের দরজাটা ভাবছিলাম দেবো হালকা, কিন্তু না, তালাটাই দিয়ে যায়। বাবা রুমালটা নিয়ে নাও, এই যে রুমালটা নাও। আর এই যে আমি এই সাইডে পড়েছি, এটা আজকে ফার্স্ট টাইম ভাঙলাম, আজকে আমি ফার্স্ট ভাঙলাম এটা, বুঝেছো তো। বেরিয়েছিলাম, তারপর একটা কথা মনে পড়ে গেল, যে যেটা না দিলে নাই আমি যেতে পারি না কোথাও, সেটা সেটা হচ্ছে এই যে পারফিউম। এটা না দিলে কোথাও যাওয়া যাওয়া যায় না। এই পয়সাটা নিয়ে নাও, চলো। তো হয়ে গেছে, এবার একটা ক্লিপ নিয়ে নিই, দেখেছো একটার পর একটা শুধু ভুলেই যাচ্ছি। অনেকদিন পরে তোমাদের কাছে আজকে ভিডিও নিয়ে আসলাম, এখন আর ভিডিও দেওয়াই হয় না। বেরিয়ে পড়লাম, চলো। আমি যখন কোথাও যাই তখন টোটো পাই না, কিন্তু আমি যখন না যাই তখন অনেক টোটো যাওয়া হয়। এখন কেউ যাবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেয়েছি, তো এই টোটোটা করে এখন পোড়ামাতলায় যাচ্ছি। তো বলতে বলতে চলে এসেছি। আর আমি যেহেতু অনেকটা সকালে এসেছি, দোকানপাট এখনও সেরকমভাবে খুলিনি, 2-1টা খুলেছি আর সবাই খুলছে, কেউ এখন হয়তো আসেনি। তো কী করবো, এত সকালে এসেছি, বাড়িতে আবার কাজ আছে, তার জন্য সকাল সকালে এসে পুজোটা সেরে যাবো। বাড়ি গিয়ে আবার নীল পুজোর ওখানে জোগাড় দিতে হবে, তো ওর জন্য যেতে হবে, তার জন্য সকাল সকালে আসলাম, নাহলে একটু লেট করে আসতাম। তো চলো তোমাদের পোড়ামাতলা একটু ঘুরে দেখায়। আমি যেখান থেকে ফুলের বাটাটা নেবো, তো সেইখানে আগে গিয়ে জুতোটা খুলবো আর হাতটা ধুয়ে নেবো। এই দেখো পোড়ামাতলা, দেখেছো? অবশ্যই কিন্তু পোড়ামাতলা এসে সবাই পুজো দিতে। তো আমি এইখান থেকে পুজোটা নিয়ে নেবো, পুজোর বাটাটা যা লাগবে আমি নিয়ে নেবো। তো আমি 20 টাকার পুজো নিয়ে নিয়েছি বাটাটা। তো চলো এবার আমি সুন্দর করে পুজোটাকে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। যেহেতু আমি সকাল সকাল গেছি, তার জন্য দেখো অতটা কিন্তু ভিড় নেই। পোড়ামাতায় কিন্তু প্রচুর ভিড় হয় দুপুর টাইমটায়, 10টা 11টার দিকে প্রচুর ভিড় হয়। তো আমি যেহেতু সকাল সকাল গেছি, তো অতটাও ভিড় ছিল না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে এদিক দিয়ে ঢুকেছি, এবার ওই দিক দিয়ে বেরোবো। তো ভাবলাম চলো এই গেটটা একবার ঘুরে নিই। ছেলে আমি দুজনে হাত ধরে একসঙ্গে দুজনাই ঘুরতে বেরোচ্ছি। এখনও ধূপটা ধরানো হয়নি, ধূপটাও ধরাবো। আর এদেরকে এখানে যা মনস্কামনা যে যা মানে মানত করে, তো সেখানে সেটা পুজো দেওয়ার জন্য এখানটা থেকে ঢিল বাঁধে। তো এখানে সবাই ঢিল টিল বাঁধে। এদিকে ছেলেকে বললাম চল একটু ওদিক দিয়ে ঘুরে ধূপটা ধরিয়ে তারপর বাড়ি যাবো। আমি একটু করে দিলাম, গাছটাকে একটু জড়িয়ে নিয়েছি। তারপরে এই যেখানে মা ভবতারিণী আছে, এই যে মা ভবতারিণীকে একটু দেখলাম। এই যে দেখেছি, এখানে কিন্তু ছবি তোলা বারণ, তা সত্ত্বেও কিন্তু আমি ছবিটা তুলেছি শুধু তোমাদের জন্য। এই যে বাড়ি আসলাম, এইমাত্র ঢুকলাম, তালা টালা খুললাম, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। মা কচুরি খাবো কচুরি খাবি করছিল, তো ওখান থেকে আসার সময় নিয়ে আসলাম। বাড়ির সামনে মিষ্টির দোকান আছে, ওখান থেকে নিয়ে নিয়েছি দুটো কচুরিও খাচ্ছে। ও খেয়ে নিক, ওকে রেখে এবার যাবো আমি নীল পুজোটা দিতে। চলো এবার আমি নীল পুজোটা দিয়ে আসি ঝটপট করে। ছেলেকে যখন রেখে যাচ্ছি, মোবাইলটাও রেখে যেতে হবে, কিছু করার নেই। ও মোবাইল দেখবে, আর ও একা একা তো থাকতে পারবে না। মোবাইলটা দিয়েছি, কার্টুন দেখবে, একাই থাকবে। গেটটা লাগিয়ে দিতে বললাম, ও খেয়েছে এখন আপাতত। তো চলো আমি বেরিয়ে যাই। দেখো এর মধ্যে সব জোগাড় করে নিয়ে নিয়েছি, 5টা ফল। এই যে
আমি বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আর ও চিকু সাইকেল চালাচ্ছে। তাও ওকে বললাম যে রোদে বেরোবি না, তাও ওর বাবা এসছে তো, তো ওর একটু আনন্দই হয়েছে, মজাই হয়েছে যে বাবা বাড়ি চলে এসছে, তাহলে আমার কোনো চিন্তা নেই। তো মোবাইলটা রেখে গিয়ে আবার দেখি সাইকেল চালাচ্ছে। কালকে আমি কিছুটা কাজ আগে রেখেছিলাম, আটাটা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর আমি জানতাম যে আমি 2 জায়গায় যাবো, আমি এখানে পুজো দেবো বুড়ো, তারপর হচ্ছে দিয়ে যাবো কোথায় পোড়ামাতলায় যাবো, আবার এখানে পুজো দেবো। তো 2 জায়গায় পুজো টুজো দিয়ে এমনি না খাওয়া আছে, শরীর আর চলবে না। তো সেই কারণে আমি কালকে কিছুটা কাজ আগে রেখেছিলাম, আটাটা মেখে রেখেছিলাম। এখন শুধু কুমড়োর তরকারিটা করব। আর হচ্ছে আটাটা তো মাখাই আছে, বৃষ্টি আবার আমাকে একটু কাজটা আগিয়ে দিচ্ছে। এই যে কালকেকার আটাটা মাখা আছে, তো বৃষ্টি এদিকে এই যে একটা একটু করে আমাকে ভাটল করে দিচ্ছে লুচি বানানোর জন্য, ছোটো ছোটোই করছে। তো চলো, ওদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়ে এসেছি গ্যাসের। আমি কিছু লুচি বেলেও নিয়েছি। এখন খাওয়ার জন্য শুধু কুমড়োর তরকারি করবো আর লুচি। এখন আর বেশি কিছু করব না, এই খেয়ে নিই, পরে আবার দেখা যাবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে প্রচণ্ড। তো চলো তেল দিয়ে কুমড়োর তরকারিটাকে করে নিই। এই দেখো একটু কুমড়োর তরকারি নিয়ে নিয়েছি, আর সাথে আছে লুচি। চলো আগে খেয়ে নিই। চোখের সামনে খাবার চলে এসছে, মুখের সামনে একবার খাবার চলে এসছে, এখন তার তর্স হয়েছে না, চলো আগে ঝটপট খেয়ে নিই। তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে চলে গেছে। আমি বাসনপত্র ছিল কলের পাড়ে, ওগুলো মাজা ধোয়া করলাম। যেখানটা খাওয়া হয়েছিল ওখানটা মোছামুছি করেছি, গেটটা লাগিয়ে দিয়ে এসে কেবল বসলাম খাটে। এবার একটু ভাবছি শোবো, কিন্তু ঘুম মনে হচ্ছে না আসবে না। ভাত খাওয়া থাকলে ঘুম আসতো, লুচি খাওয়া হয়েছে তো ঘুম নাও আসতে পারে। ছেলে দিকে ঘুমিয়ে গেছে, আমার কথা শুনে ছেলে উঠে পড়েছিল। প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু আমার এই জিনিসটা হচ্ছে না। কোন জিনিসটা জানো তো? এই যে ঘুম পাচ্ছে না। অন্যান্য দিন যখন আমি ভাত খাই, ভাতটা পেটে পড়লেই না চোখে ঘুমে আমি তাকাতে পারি না। তখন মনে হয় যেন একটু শুয়ে ঘুমিয়ে নিই, তারপরে বাকি যা কাজ আছে সেগুলো সারবো। ঠিক এমনটাই হয় গো আমার সাথে। আমি তখন ভাবি বাসনপত্র এখন পড়ে আছে, থাক আগে ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে তারপরে আবার কাজ সারবো। কিন্তু আজকে সেই জিনিসটা হচ্ছে না। আজকে ঘুমই পাচ্ছে না। আজকে কিন্তু কাজ নেই। একদমই কাজ নেই। আজকে রান্নাবান্নাও নেই, অত বাসনপত্রও হয়নি, ধোয়া মোছা অত হয়নি। যেটুকুনি হয়েছে লুচি খাওয়া হয়েছে, হালকা পাতলা ধোয়া হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। কিন্তু যেদিনকে কাজ থাকে সেদিনকে আমার ঘুম পায়, আর যেদিনকে কাজ না থাকে সেদিনকে ঘুম পায় না। দেখো বসেই আছি কিন্তু একটু ঘুমালেই কিন্তু হয়। ঘুম আসছেই না। যতটা আটা মাখা ছিল সবটা করে নিই। হাফটুকুনি করেছি, হাফটুকুনি ফ্রিজে রেখে দিয়েছি। ওটা আবার একটু পরে বিকেলের দিকে করব। এখন ঠান্ডা হয়ে গেলে আর তোমাদের দাদাভাই খেতে চায় না, ভালো লাগে না, বলে খাওয়া যাচ্ছে না। তো ভাবলাম গরম গরম আসলে তখন আবার ভেজে দেবো গরম গরম। তরকারি তো করাই আছে, আসলে শুধু গরম গরম লুচিটা ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, ঘুম যখন আসছে না, তাহলে একটু রেডি হয়ে নিই, কটা শর্ট ভিডিও বানিয়ে নিই।